নমস্কার, কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের কৃষি কণ্ঠের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মূলত এই ভিডিওটা নিয়ে এসেছি আলু চাষ কিভাবে করবেন, কোথা থেকে আলুর বীজ সংগ্রহ করবেন, কিভাবে আপনি জমিতে লাগাবেন, জমিটা কিভাবে আপনি চাষ দেবেন, আলুটাকে কিভাবে আপনি পরিশোধন করবেন, সেই নিয়ে আমরা ভিডিওটা নিয়ে এসেছি এবং আপনারা পরপর পর্যায়ে আপনারা দেখতে থাকুন। এবং তার সাথে সাথে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্যার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রফেসর কৌশিক ব্রহ্মচারী মহাশয়কে। ওনার মূল্যবান বক্তব্যটি আপনারা শুনুন এবং ভিডিওটি পরপর পর্যায়ে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনি কাটোয়া তারকেশ্বর মেমারি থেকে বীজটি সংগ্রহ করে নিন। বীজটি ভালো চোখ দেখে নেবেন। যদি দেখেন ওখানে কেটে পোখরাজ বীজের ভিতরের অংশটা সাদা, তাহলে সেই বীজ আপনি নেবেন না। দ্বিতীয় পর্যায়ে আপনি মাটিটা পরীক্ষা করে নিন। পরীক্ষা করে নেওয়ার পরে আপনি জমিটাকে ভালোভাবে চাষ দিয়ে দিন এবং তার সঙ্গে চুন ও ব্লিচিং ছড়িয়ে দিন। এরপরে মাটিটাকে ভালো করে শুকিয়ে আবার দ্বিতীয়বার হ্যান্ড ট্রাক্টর বা পাওয়ার টিলারের মাধ্যমে আপনি চষে নিন। তৃতীয় পর্যায়ে আপনারা জমিতে গোবর সার ছিটিয়ে শুকিয়ে নিন। তার সাথে সাথে আপনারা 10-26 কাঠা প্রতি 7 থেকে 8 কেজি 10-26 এবং ইউরিয়া দিন, মিশিয়ে সেটাকে ছিটিয়ে দিন এবং জমিটা ভালোভাবে চষে নিন এবং জমিটাকে আপনারা সমান করে নিন আলু লাগানোর আগের দিনে। চতুর্থ পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আলু কাটার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে কীভাবে আলুটি কাটবেন, পরিশোধন করবেন। এবং আলু যেহেতু কন্দ জাতীয় ফসল, তাই আলুর চোখ বা কন্দ যদি ভালো হয়, সুস্থ সবল হয়, তাহলে গাছ এবং ফলন ভালো হবে। তাই চোখ দেখে দেখে কাটুন এবং 4 আঙুল অন্তর অন্তর আপনারা বসান। আমরা কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে ছাত্রদের আমরা শেখাচ্ছি কিভাবে আলু 4 আঙুল অন্তর অন্তর বসাতে হয় এবং সেটা কিভাবে ঢাকা দিতে হয় এবং পরিচর্যা করতে হয়, তার একটি বিষয় আমরা দেখাচ্ছি। শেষ পর্যায়ে আপনারা আলুটি ঢাকা দিয়ে দিন। তার সাথে সাথে 2-1 দিনের মধ্যেই জল সেচ দিয়ে দিন। এরপর আপনারা আমার প্রিয় স্যার কৌশিক ব্রহ্মচারী মহাশয়ের মূল্যবান বক্তব্যটি শুনুন এবং গাছের যত্ন নিন। দেখুন, আজকে আমার খুব আনন্দের দিন যে কাশিরাম দাস বিদ্যায়তন এটা আমার নিজের স্কুল। আমি এখানে নিজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো স্তরেই পড়াশোনা করেছি এবং 83 সালে মাধ্যমিক পাশ করি এই স্কুল থেকে এবং 85 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এই স্কুল থেকে। তা আমি যখন আজকে ভূগোলের স্যার টোটনবাবুর কাছ থেকে জানতে পারলাম যে তিনি স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ছাত্রদেরকে এরকম বাগান করার কাজটাও শেখাচ্ছেন, তা আমি এতটাই আপ্লুত হলাম যে এটা খুব খুব আনন্দের বিষয় যে আজকে ছাত্ররা খেলাধুলা, গান বাজনা, শরীরচর্চার পাশাপাশি যদি বাগান করতেও শেখে। এবং এই আমাদের এইসব মফস্বলের স্কুলগুলোতে একটা বড় অংশের ছাত্রছাত্রীরা কিন্তু এই গ্রামাঞ্চল থেকে আসে। অনেকের বাবা মা হয়তো কাটোয়া শহরেই তারা হয়তো ভাড়া করে আসে কিংবা
বাড়ি করে আছে, এবং তাদের কাছে এটা খুব জরুরি যে তারা পড়াশোনার পাশাপাশি যদি কৃষিকাজটাও একটুখানি বিজ্ঞানসম্মতভাবে জানতে পারে, তাহলে তারা গ্রামে তার বাবা কাকাকে কি দাদুকে দুটো বিজ্ঞানসম্মত পরামর্শ দিতেই পারে। এবং আমি টোটাল কাছে যখন শুনলাম যে উনি আলু একদম নিজে হাতে ছাত্রদের সঙ্গে কোমর বেঁধে একই সঙ্গে ছাত্রদের সঙ্গে মানে মিলে মিশে যখন আলুর চাষ করছেন, এবং এই বিষয়ে ওনার কাছে আরো বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হলো, তখন আমি বললাম বাহ, তাহলে তো ছাত্ররা যেমন এটাও শিখছে, পাশাপাশি এটাও জানুক যে, কারণ বহু ছাত্রছাত্রী, যেটা আমরা যখন ছাত্র ছিলাম তখন কেউ কৃষি পড়ার কথা বলেনি, তখন সাথে মেডিকেল পড়তে বলেছে, ইঞ্জিনিয়ারিং পড়তে বলেছে, ভালো সাবজেক্টে অনার্স পড়তে বলেছে। কিন্তু আমরা যখন ওখানে পড়তে গেলাম তখন কি বুঝলাম, সত্যি কৃষিতে একদমই আমরা কিছু জানি না, কোনো আইডিয়াই নেই, সাবজেক্ট সম্বন্ধে ধারণা নেই। কারণ মফস্বলের ছেলে আমরা, আমাদের জমি জায়গা ছিল না, আমাদের কোনো আইডিয়াই নেই। সেখানে কাশিরাম দাস বিদ্যায়তনের ছেলেমেয়েরা কৃষি কাজ জানতে পারছে, মাটি জানতে পারছে, আলু কি করে বসাচ্ছে কেটে সেটা জানতে পারছে, আলু যে একটা কন্দ ফসল সেটা জানতে পারছে, এবং কন্দ ফসল যে বীজ থেকে হচ্ছে না, এটা সেই কন্দটা কেটেই লাগাতে হচ্ছে, এবং সেটা লাগাতে গেলে কি করে আমি বটিতে কাটবো, কি অন্য কোনো ছুরি চাকুতে কাটবো, কাটার সময় কি করে সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে কি করে আমি সেই বটিটা ধুয়ে নেবো, কি কাটা আলুতে যদি দেখি যে কোনো রকম রোগের দাগ আছে, তখন সঙ্গে সঙ্গে খুব সাবধানতার সঙ্গে সেই বটিটাকে ধুয়ে মুছে নেবো কোনো ন্যাকড়া দিয়ে, যে ন্যাকড়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগানো থাকবে। কি করে আমি আলুটা বসাবো, কেন মাথাটা ওপর দিকে কলটা দেবো না পাশের দিকে কেন কলটা দেবো, এবং সেই কলটা পাশে দিলে যে অনেক শিকড় হবে, অনেক ডালপালা হবে, এই যে বিজ্ঞানগুলো জানতে পারছে। কোথাও যে মাটির ওপর থেকে কতটা আমি মাটি চাপা দেবো আলুর বীজের ওপরে, সেটা কি আলুর ব্যাসের সঙ্গে সমান হবে, এবং তারপরে সেটা কতদিন রাখবো, কেন 36 ঘন্টার মধ্যে আমি চারা তৈরি করতে গেলে আমি কতটা মাটি চাপা দেবো, কেন কিছু মাটি চাপা দেবো না, কেন আমি ভবিষ্যতে আলুর পাশে কেন আমি মাটির ভেলি তুলবো, বা আমি নোনা এলাকা বা কোনো শুখা এলাকাতে কেন আমি কোনো চাষ ছাড়া কি করে আমি আলু করব, এগুলো সব শিক্ষণীয়, সবই শিক্ষণীয়। এবং এই যে কত বীজের হার দেব, আমি যখনই ভাবছি যে সেখানে আমি মানে বিঘে প্রতি যদি আমি যা দেব, ঠিক তার পাশে একটা শূন্য বসালেই আমার বিঘে প্রতি সেটা ফলন হবে। তাহলে এই যে সুন্দর সুন্দর বিষয়গুলো আজকে আমার কাছে সবচেয়ে আনন্দের, যে কাশিরাম দাস বিদ্যায়তনের জন্য কিছু বলছি, সেই ছাত্রগুলোর জন্য কিছু বলছি। আশা রাখি এই ভিডিওটি ছাত্রছাত্রী, অভিভাবক এবং চাষি ভাইদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, এবং চাষি ভাইদের ও অভিভাবকদের কাছে আপনারা পৌঁছে দিন। নমস্কার, কাটুয়া কাশিরাম দাস বিদ্যায়তন থেকে ভূগোল শিক্ষক, আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।